আমের মোরব্বা তৈরি করব আজ। এই আমের মোরব্বা যদি আপনারা তৈরি না করে খান তাহলে মিস করবেন। কাঁচা আম থাকতে থাকতেই তৈরি করে খেয়ে দেখেন আমের মোরব্বা, খুবই সুন্দর লাগে, মিষ্টি মিষ্টি টক টক অসাধারণ স্বাদের। এভাবে আমের মোরব্বাটা তৈরি করে খেয়ে কমেন্ট করে কিন্তু আমাকে বলবেন কেমন লেগেছে আমের মোরব্বাটা। নমস্কার, চলে এলাম রান্নাঘরে শর্মা কিচেনে, সকলকে স্বাগত। নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম, আপনারা দেখতে থাকুন। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইল, আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। কাঁচা আমের মোরব্বা আমি এই সাইজের আমগুলো নিয়েছি, আর এই আমগুলো কিন্তু আমি গাছ থেকে পড়েছে, আমার গাছ থেকে টুকটুক করে পড়েছে, সেই আমগুলো নিয়েছি। আমগুলো আমি ধুয়ে নিই, আমার গাছের মানে বিভিন্ন সাইজের আম দেখেন, কারণ কোনো গাছে গোল আম, কোনো গাছে লম্বা আম, যে গাছের লম্বা আম সেটা আমি একটু ফালি করে দিব, আর যেটা গোল আম সেটা একটা ফালি করে রেখে দেব। বিচিগুলো কিন্তু দেখেন এখনও শক্ত হয় নাই, এই সাইজের আমগুলো কিন্তু নিতে হবে। আমি সবগুলো কেটে নিলাম, কেটে একটু জলে ভিজিয়ে রেখেছি আর ধুয়ে নিলাম, কারণ কালো রং দেখেন জলে কালো রং বেরিয়েছে, এই জন্য একটু জলে দিয়ে ধুয়ে নিতে হবে। আমি ধুয়ে আলাদা পাত্রে উঠিয়ে নিলাম, এই পাত্রে উঠিয়ে নিয়েছি দেখেন। আর চুন নিয়েছি, এই মোরব্বা তৈরি করতে অবশ্যই কিন্তু চুন লাগবে। আমি একটা পাত্রে চুন গুলে নেব, তাই পাত্রে জল ঢেলে দিলাম। জলটা ঢেলে আমি চুনের জলটা আবারও সেই জলের ভিতরে দিয়ে সুন্দরভাবে গুলিয়ে নিলাম। আর এখন কেটে রাখা আমগুলো আমি জলের ভিতরে ছেড়ে দিলাম। সবগুলো আমি জলের ভিতরে ছেড়ে দিয়ে আমি 2 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। 2 ঘন্টা পরে আমি ফিরে এলাম। এখন দেখেন আমগুলো আমার সুন্দর করে ধুয়ে নেব, কারণ এই চুনের জলটা যাতে একটুও না থাকে, এই জন্য কয়েকবার আমি সাদা জল দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিলাম। আর ধুয়ে নেওয়ার পরে আমি মোরব্বাটা তৈরি করব। এভাবে দেখেন ধুয়ে নিয়েছি। এই চুনের জল দিলে আমটা সুন্দর খোসাটা শক্ত হয়ে আসে। আর চিনি নিয়েছি, এই চিনিটা দিয়েই আমি মোরব্বা তৈরি করব। চিনিটা দিয়ে দিলাম উনুনটা জ্বালিয়ে কড়াইয়ে, আর যে চিনিটা নিয়েছি সেই চিনির অর্ধেক পরিমাণে জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে আমি চিনিটা গুলিয়ে নিলাম। চিনিটা গোলানো হয়ে গেল। এখন আমি সামান্য একটু হলুদ দিব, 1 চিমটি পরিমাণে, কেননা একটু রং করার জন্য, সুন্দর একটা কালার আসবে, এই জন্য চিনির ভিতরে 1 চিমটি হলুদ দিয়েছি। এখন আমি আমগুলো ছেড়ে দিলাম, আর আমগুলো ছেড়ে দিয়ে সুন্দরভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এটা আমি জাল করে নিব। আর টিপ টিপ করে জাল করতে হবে। আর দিলাম সামান্য একটু লবণ, কারণ টকে একটু লবণ দিলে টক মিষ্টিতে ভালো লাগে। আগুনটা আমি দেখিয়ে দিলাম কাঠের আগুনে এভাবে, আর যদি গ্যাসে হয় মিডিয়াম টু লো হিটে জাল করতে হবে। আমগুলো দেখেন কত টপ টপ করে উঠেছে, মানে ফুলে ফুলে উঠেছে। একটুও মানে কি করবার, এর যে একটা ভিতরে বিচি ফেলালে একটা গর্তর মতন থাকে সেটা নেই, পুরো ফুলে উঠেছে। আর আমি এখন ভিনেগার দিব 1 মুটকি পরিমাণ, বা আপনারা 1 চামচ পরিমাণে দিতে পারেন। আর আমার কিন্তু প্রায় হয়ে গেছে মোরব্বাটা তৈরি করা। আমি 1 চামচ পরিমাণে মানে 1 মুটকি আর 1 চামচ একই রকম দিয়ে দিলাম ভিনেগার। আর একটু হাতে চিপটে দেখবেন যে সুতার মতন কাটলে কিন্তু মোরব্বাটা তৈরি হয়ে যাবে। তাই আমি একটু দেখালাম আপনাদের, আমার মোরব্বাটা কিন্তু তৈরি হয়ে গেছে। নামিয়ে আমি জুড়াতে দিলাম, ঠান্ডা হয়েছে। এখন আমি পাত্রে উঠিয়ে নিলাম। খেতে কিন্তু অসাধারণ স্বাদে, খুব সহজে কাঁচা আম থাকতে থাকতে তৈরি করে নিন এই মোরব্বাটা। মানে ভিতরে রসটা এত সুন্দরভাবে প্রবেশ করেছে কি বলবো, মানে গালে দিলে মনে হয় যে অমৃত খাচ্ছে, খুবই সুন্দর লাগে। আর এটা কিন্তু আপনারা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন যদি ফ্রিজে রাখেন, আর নরমালে রাখলে 2 থেকে 3 মাস আপনি ভালো রাখতে পারবেন। কারণ এর ভিতরে কোনো জল তো নাই, শুধু চিনিটা দিয়া, আর এর ভিতরে চিনিটা প্রবেশ করেছে, মানে রসগোল্লার মতন একটা ভাব। দেখেন খুবই সুন্দর এটা খেতে। আপনারা মিস করবেন কিন্তু যদি কাঁচা আম থাকতে থাকতে এভাবে মোরব্বাটা না তৈরি করেন। আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।
আমি দুই পাত্রে মানে এই পাত্রে নিয়েছি, এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আর এটা এখনই খেয়ে নিব। আপনাদের সবাইকে ধন্যবাদ।